ইরানের সামরিক প্রযুক্তির অগ্রগতি এখন বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে দেশটির তৈরি চালকবিহীন স্টেলথ যুদ্ধবিমান কাহের F313 সম্প্রতি মধ্যপ্রাচ্যে এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে। প্রথমবার ২০১৩ সালে এই বিমানটি প্রকাশ্যে আনা হয়েছিল। তখন এটি ছিল এক আসনের সাধারণ স্টেলথ ফাইটার। তবে সাম্প্রতিক উন্নয়ন এই প্রকল্পকে আরও নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এখন এটি একটি সম্পূর্ণ চালকবিহীন যুদ্ধবিমান, যা কেবল ইরানের জন্য নয়, বরং গোটা মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা সামরিক শক্তিগুলোর জন্য নজর কেড়েছে। বিশেষজ্ঞদের মতে, কাহের F313 এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি পাইলটবিহীন, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য হলেও কোনো পাইলটের জীবন ঝুঁকিতে পড়ে না। একই সঙ্গে এর স্টেলথ প্রযুক্তি একে রাডারে ধরা পড়ার আশঙ্কা থেকে মুক্ত রাখে, যা ইরানের কৌশলগত ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিমানটি স্বল্প রানওয়ে থেকে উড্ডয়ন করতে পারে, ফলে দ্রুত মোতায়েনযোগ্য। এতে রয়েছে উন্নত সেন্সর, স্বয়ংক্রিয় লক্ষ্য নির্ধারণ ব্যবস্থা এবং দূরপাল্লার মিসাইল উৎক্ষেপণের সক্ষমতা। এসব প্রযুক্তি একে আক্রমণাত্মক সামরিক অভিযানের জন্য কার্যকর করে তুলেছে। এই অগ্রগতি একদিনের ফল নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইরান নিজের সামরিক শিল্পকে এগিয়ে নিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ইরান এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন গত এক দশকে কাহের প্রকল্পে ধারাবাহিক উন্নয়ন করেছে। বর্তমানে এই যুদ্ধবিমান একাধিক পরীক্ষামূলক ফ্লাইট সফলভাবে সম্পন্ন করেছে। মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে এই উন্নয়নের প্রভাব পড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, কাহের F313 আঞ্চলিক সামরিক প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে। পশ্চিমা রাষ্ট্রগুলোর আশঙ্কা, ইরান এ প্রযুক্তি রপ্তানিও শুরু করতে পারে, যা বিশ্ব অস্ত্রবাজারে বড় ধরনের পরিবর্তন আনবে। ইরান এটিকে শুধু একটি সামরিক প্রকল্প নয়, বরং কৌশলগত স্বাধীনতার প্রতীক হিসেবে তুলে ধরছে। নিষেধাজ্ঞার চাপে থেকেও উন্নত প্রযুক্তি তৈরি করে তারা প্রমাণ করছে, আন্তর্জাতিক চাপ তাদের থামাতে পারে না। বর্তমানে ইরান শুধু যুদ্ধ বিমানেই সীমাবদ্ধ নেই, নতুন ধরনের যুদ্ধ হেলিকপ্টার এবং প্রশিক্ষণ বিমান তৈরির কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, দেশটি নিজেদেরকে একটি আক্রমণাত্মক সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, ইরানের এই অগ্রগতি কি মধ্যপ্রাচ্যের নতুন সংকট ডেকে আনবে? পশ্চিমা শক্তিগুলো কি সামরিক পদক্ষেপ নেবে? উত্তর সময় দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, কাহের F313 এখন শুধু একটি বিমান নয়, বরং ইরানের দৃঢ় সামরিক অবস্থানের প্রতীক।